আচ্ছা, ফার্স্টে দেখি হোমওয়ার্ক কেউ দেয় নাই। আচ্ছা, করছে এখানে নূর মোহাম্মদ করছে এটা। এটা ঠিক ছিল, সুন্দর হয়েছে। জি ভাই, মনে হয় এটা আমাদের না ভাই, আমাদের হুম গ্রুপটা হুম হুম আরেকটা হুম। মনে হয়। আচ্ছা, এখানে আপনাদের সাথে আজকে আরেকটা ব্যাচ অ্যাড করা হয়েছে। আচ্ছা, আমিনুল হক করছে। টেক্সট বাঁকা হয়ে গেছে, চ্যাপটা হয়ে গেছে। এটা করা যাবে না, শিফটের চাপ দিয়ে দেন টেক্সটটাকে আপনি ছোট বড় করবেন। এই যে আইটি সলিউশন, এটাও চ্যাপটা হয়েছে। ইমেইল অ্যাড্রেস ঠিক আছে, এমন করা যাবে না। ভালো হয়েছে, কিন্তু মিনিং নেই। ঠিক আছে, আর একটু পরিশ্রম করতে হবে। মেনি মেনি থ্যাঙ্কস আফরিন। আচ্ছা, ওকে। সবাই খাতা কলম নিছেন? সবাই কি খাতা কলম নিয়েছেন? নিতে পারেন জি না ভাই এমন কেউ নিয়েছি। আছেন? জি ভাই, নিশ্চয় ভাই। নিতে পারেন নাই এমন কেউ কি আছেন? ধরে নিব সবাই নিয়েছেন। ওকে। জি ভাইয়া নিছি। আজকের ক্লাস বিজনেস কার্ড। তো বিজনেস কার্ড সম্পর্কে কারো কি কিছু জানা আছে? জানা থাকলে বলতে পারেন। বিজনেস কার্ড, বিজনেস কার্ড সম্পর্কে কারো কোনো আইডিয়া থাকলে বলতে পারেন। বিজনেস কার্ড কি, কেমন দেখতে, কেন এটা জন্ম, কারো কোনো আইডিয়া থাকলে বলতে পারেন। ফয়সাল আহমেদ, কিছু জানা আছে? বলেন, জানা থাকলে বলেন, ফার্স্ট ফার্স্ট। না ভাই, ওরকম আইডিয়া নেই। দেখছেন কখনো? আগে হ্যাঁ, দেখা হয়েছে? ডিজাইন করছি এবং কয়েকটা করছিও। ও আচ্ছা, কিন্তু বলার মতো কিন্তু এটা খুবই সত্যি হতাশাজনক কথা যে জি ভাই, বিজনেস কার্ড বিজনেস সম্পর্কে কার্ড বলতে হচ্ছে পারছেন যে না। ভাই বিজনেস কার্ডটা ভাইয়া সংক্ষিপ্ত পরিচিতি থাকে এটার মধ্যে আর কি, হুম। একটা ডিটেলস থাকে। তারপর আর কি হতে পারে? ভাই পরিচিতিটা বলা যাবে? হ্যাঁ, বলা যেতে পারে। তারপরে হ্যাঁ, যদি আব্দুল আমরা নিজে থেকে হাকিম, করি তাহলে বলতে পারি যে আপনি বলেন কোনো বিজনেস কিছু কার্ড সম্পর্কে। সম্পর্কে কিছু। সবাই স্পিকার গুলো মিউট বিজনেস রাখবেন। কার্ড, স্পিকার গুলো সবাই মিউট রাখবেন। জি জি, বলেন বলেন। বিজনেস কার্ডের অপর নাম হচ্ছে ভিজিটিং কার্ড, অর্থাৎ এতে কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে যে তার মানে পরিচয় পরিচিতি বা যে বিজনেসের সাথে রিলেটেড আছে এই বিষয়ে আর কি হুম। এটাকে মানে আচ্ছা, ঠিক কি আছে, বলবো আর কি। হয়েছে। হ্যাঁ, আপনারটা সবার থেকে একটু ভালো হয়েছে। সবাই লেখেন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পার্সোনাল তথ্য বহন করে তাকে বিজনেস কার্ড বলে। বিজনেস কার্ডের আরও সংজ্ঞা আছে, কিন্তু এটাও হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের পার্সোনাল তথ্য বহন করে তাকে বিজনেস কার্ড বলে। এখন বিজনেস কার্ড সাধারণত আমরা দুই রকম দেখে থাকি। এই একটা টাইপ, যে টাইপটা আমরা সাধারণত দেখে থাকি সেটা হচ্ছে আপনার হরাইজন্টালি বিজনেস কার্ড। এই যে বিভিন্ন টাইপের হরাইজন্টালি বিজনেস কার্ড আমরা দেখছি। এরপরে আরেকটা আছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। ভার্টিক্যাল বিজনেস কার্ডটা কেমন? ভার্টিক্যাল বিজনেস কার্ডটা টিকের বিপরীত। বিজনেস কার্ড ভার্টিক্যাল, ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল বিজনেস কার্ড এবং হরাইজন্টালি বিজনেস কার্ড। বুঝতে তো পারছি সবাই এটুকু, তাই না? সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ, জি বুঝতে ভাই। পারছি। আচ্ছা, এখন একটু দেখেন। সাপোজ আমি বললাম যে দুইটা, একটা থাকে এই টাইপের, যেটা আমরা সচরাচর দেখে থাকি, সবচেয়ে বেশি ইউজ করা হয় যেটা, এটা হচ্ছে আপনার হরিজন্টালি বিজনেস কার্ড। এরপরে এটা আছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। এখন এর মধ্যে সাধারণত আপনার হরিজন্টালি বিজনেস কার্ড যেটা, এটার ওয়াইড হবে 3.5 ইঞ্চ। সবাই একটু নোট করে নেন, যেটা হরিজন্টালি বিজনেস কার্ড এটার ওয়াইড হবে 3.5 ইঞ্চ, আর এটার হাইট হবে 2 ইঞ্চ।
এরপরে আপনার যেটা আছে ভার্টিক্যালি বিজনেস কার্ড। ভার্টিক্যালি বিজনেস কার্ডের ওয়াইড হবে 2 ইঞ্চ, আর এটার হাইট হবে 3.5 ইঞ্চ। সবাই কি ক্লিয়ার? এটার জাস্ট ঘুরে যাবে এখানে, এটুকু কি বুঝতে পারছি সবাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে। এখন আমরা যখন বিজনেস কার্ডটা ডিজাইন করব, সাধারণত আমরা বিজনেস কার্ড ডিজাইন করলে এইটা ওয়াইড আছে 3.5, হাইট আছে 2 ইঞ্চ। কিন্তু আমাদের শুধু এটার মধ্যে থাকলেই হবে না, আমাদের একটা বিজনেস কার্ডকে 3 ভাগে ভাগ করব, মানে বিজনেস কার্ডের 3টা পার্ট আমরা করে ফেলব। কি কি পার্ট করব একটু দেখি। প্রথমত আমরা ভিতরের দিকে একটা মাপ নিব। ভিতরে যেটা নিলাম এটা কি হবে, আমাদের ওয়াইড ছিল 3.5 ইঞ্চ, হাইট ছিল 2 ইঞ্চ। এখন এই যে ওয়াইড 3.5, এই ওয়াইডটা কতটুকু? ওয়াইড হচ্ছে আপনার এই যে এইখান থেকে এইটুকু। তার মানে এই দিক থেকে কিছুটা কমে যাবে, এই দিক থেকে কিছুটা কমে যাবে। আমি এই দিক থেকে কমায় নিব 0.125, দেন এদিক থেকে কমায় নিব 0.125। 125 ইঞ্চ এর মানে এটা কিন্তু 12, 12.5, ঠিক আছে? 12.5কে 0.125, আর এই দুটা যদি যোগ করা হয়, এই দুটা যোগ করলে হবে আপনার 0.25, মানে 0.25। 25কে যদি 2 ভাগে ভাগ করা হয় তাহলে কি হয়? 12.5 হয় না? এখানে 12.5 যাবে, এখানে 12.5 যাবে। তাহলে আমার 3.50, এইটা থেকে বাদ যাচ্ছে কত? 0.25। তাহলে কত হবে? এটা মাইনাস করলে কত হবে? 3.25। ইজ দ্যাট ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, তো এখানে 2 আছে, তাহলে 2 থেকে মাইনাস 0.25, তাহলে কত থাকবে? 1.75 ইঞ্চ। যারা ফটোশপে করেছেন তাদের জন্য এটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, কিন্তু আশা করি তো বুঝতে পারছেন সবাই। আমার এই যে হাইটটা যে বাদ দিচ্ছি, হাইট এই যে এইখানে কিছু অংশ, দেন এইখানে কিছু অংশ। কিছু অংশ বলতে এইখানে 0.125, দেন এখানেও 0.125, যে দুইটা মিলে আমার আসবে 0.25 ইঞ্চ। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তাহলে এইটুকু জাস্ট মনে রাখেন। আমি আপনাদেরকে ডিটেলসে বললাম, এটা কাজ করতে গেলে আপনারা অটোমেটিক বুঝতে পারবেন, কিন্তু জাস্ট এতটুকু মাথায় মুখস্থ করে নেন যে আমার 0.25 করে বাদ যাবে। এখন এটা গেল কি? এটা গেল আমাদের সেভ এরিয়া। দেখেন প্রতিটা বিজনেস কার্ডে একটা নির্দিষ্ট এরিয়া ধরে কিন্তু বাদ দিয়ে দিছে, যে কোনো টাইপের বিজনেস কার্ডে আপনি যান। আমি যদি সাপোজ এদিকে যাই, এই একটা বিজনেস কার্ডে আসছি, দেখেন এখানে কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিন্তু কোনো টেক্সট, লোগো নাই। শেপ আছে কিন্তু লেখা কিন্তু নাই। এই যে দেখেন এখানে কিন্তু একটা বর্ডার ধরে কাজ করছে, দেখছেন? এই যে দেখেন এখানে কিন্তু কিউআর কোড এবং লোগোটা কিন্তু সমানভাবে আছে। এই যে দেখেন, বুঝতে তো পারতেছেন যে একটা নির্দিষ্ট এরিয়া চারদিকে বাদ আছে, তো ওই এরিয়াটাকে বলা হচ্ছে সেভ এরিয়া। এরপরে ভিতরটাকে বলা হচ্ছে সেভ এরিয়া, যেটার বাইরে কোনো টেক্সট, কোনো কিউআর কোড, কোনো লোগো, আইকন, শেপ, মানে আইকন যাবে না কিন্তু শেপ যেতে পারবে, শেপ দিতে পারবেন, যে কোনো টাইপের শেপ এটার বাইরে আসতে পারবে, কিন্তু নেম, ডেজিগনেশন, লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন, কিউআর কোড এইটার বাইরে যাইতে পারবে না। বাইরে যেতে পারবে কি? শেপ যেতে পারবে, ইমেজ যেতে পারবে। ইমেজ কেমন? সাপোজ বিজনেস কার্ড উইথ ইমেজ। দেখবেন যারা বিশেষ করে মডেল, বিভিন্ন টাইপের মডেল আছে, তো তারা বিজনেস কার্ডে অনেক সময় তাদের ছবি দিয়ে থাকে, বা অনেকে নিজের প্রতিষ্ঠানের, বাংলাদেশে তো এটা আরো বেশি হয়, যদি দেখবেন যে ইলেকট্রনিক্সের কারোর দোকান যদি হয়, দেখবেন যে লাইট, ফ্যান, সুইচ, আপনার ইলেকট্রিক্যাল হিটার, গিটার সবই দেখবেন যে ছবি সহ দিয়ে দেয়। বাংলাদেশে এমন অনেক জায়গাতে দেয়। তো ছবি আসতে পারবে, ছবি আপনি পুরোটাই দেন, কোনো সমস্যা নাই, কিন্তু টেক্সট যেন ওইটার বাইরে
না আসে। ক্লিয়ার সবাই? ওকে, এটা গেল আমার ভিতরে সেভ এরিয়া। আর বাইরে যেটা আসে সেটাকে বলা হচ্ছে প্রিন্ট এরিয়া, মানে আমার প্রিন্ট অংশটুকু হবে এই। আর এর বাইরে যে একটা অংশ হবে, সাপোজ এর বাইরে একটা অংশ দিচ্ছি, রেড দিলাম, এটাকে বলা হচ্ছে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া কি? ব্লিড এরিয়া হচ্ছে, সাপোজ আপনি একটা হোয়াইট বিজনেস কার্ড ডিজাইন করছেন। এখন হোয়াইট বিজনেস কার্ড যদি হোয়াইট পেপারের উপর প্রিন্ট করেন, আপনি কি বর্ডার বুঝতে পারবেন? সাপোজ আমার এইটা যদি প্রিন্ট হয়, তো আমি যখন এই দিক থেকে কাটার চেষ্টা করব, আমি কি বুঝবো কোন দিক থেকে কাটতে হবে? ওইটা আমার এখান থেকেও কাটা হয়ে যেতে পারে, বা আর একটু বড় উপর থেকেও হয়ে যেতে পারে যদি হোয়াইট পেপারে প্রিন্ট দেওয়া হয়, তাই না? তাহলে জি কি করতে হবে? তাহলে এখানে যদি আমি একটা ভিন্ন কালার দিয়ে দেই, এখানে এমন একটা কালার ইউজ করতে হবে ব্লিডে, যেই কালারটা আমার পুরো ডিজাইনের মধ্যে নাই। আমার এখানে ব্র্যান্ডিং কালার হোয়াইট, রেড, ব্ল্যাক। তাহলে হোয়াইট, রেড, ব্ল্যাকের বাইরে গিয়ে আপনাকে অন্য কোনো কালার সিলেক্ট করতে হবে। এবং এটাও মাথায় রাখবেন যে সাপোজ এখানে আছে ডিপ রেড, আপনি একটু লাইট রেড দিচ্ছেন, এটাও করা যাবে না, কাছাকাছি কালারও দিবেন না। চেষ্টা করবেন যে যেন অনেকখানি তফাৎ থাকে। এখানে যেমন এই কালারটা আছে, যদি আমি বর্ডারটা এমন হতো, সাপোজ আমি এটার বর্ডার দিচ্ছি পার্পেল কালার দিয়ে, ওকে, এই যে পার্পেল কালার দিয়ে দিচ্ছি, তাহলে কি আমার কোনো সমস্যা হবে চারদিকে বুঝতে? পার্পল কালার দিলে কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে আমার এখানে পুরো ডিজাইনের বাইরে আমি এই যে এখানে এই পুরোটা পার্পল কালার থাকবে, এই যে এখানে পার্পল কালার থাকবে পুরোটা। তাহলে আমার কিন্তু কেটে এই অংশটা যদি, এই অংশ পর্যন্ত পুরোটা যদি পার্পল কালার থাকে, তাহলে কিন্তু আমার এই অংশটা কেটে ফেলে দিতে খুব বেশি প্রবলেম হবে না। ক্লিয়ার সবাই? বাইরে যেটা আছে এটাকে বলা হচ্ছে ব্লিড এরিয়া, যেটা এখানেও 0.25 করে বাড়বে আর ভিতরের দিকে 0.25 করে কমে যাবে। ক্লিয়ার সবাই? এই তিনটা পার্ট কি বুঝতে পারছি? জি জি আচ্ছা, সাইমন বলেন তো বিজনেস কার্ডের হরিজন্টালি একটা বিজনেস কার্ডের ওয়াইড এবং হাইট কত হয় প্রিন্ট এরিয়ার? জি ভাইয়া, হাইট হাইট হবে 2 ইঞ্চ আর ওয়াইড হবে 3.5 ইঞ্চ। গুড। কিন্তু অ্যান্সারটাতে আসলে 100তে 100 দিতে পারবো না। উত্তর হয়েছে কিন্তু দিতে পারবো না, কেন বলেন তো? ভাইয়া ওই স্ট্যান্ডার্ড মানটা হিসাব করলে আরো কমবে আর কি। না, আপনি যেটা বলছেন এটাই ঠিক আছে, কিন্তু এখানে একটা ভুল আছে। বলেন কি? অলওয়েজ আমাদেরকে ওয়াইড প্রথমে বলতে হবে, ওয়াইডটা আগে হাইট বলতে হবে। জি ভাই। পরে বলতে হবে। হ্যাঁ ঠিক জি ভাই। আছে। ওকে, তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালি কিছু করি। ফারহানা জান্নাত বারবার লিভ নিচ্ছেন, জয়েন করতেছেন, ভেরি ব্যাড। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবেন, যে কোনো প্রিন্ট আইটেমের জন্য আপনি ব্লিড এরিয়া 0.25 দিতে পারেন, ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন প্রথমে আমি ফাইল থেকে নিউ বা Ctrl+N, এখান থেকে প্রিন্টে যাচ্ছি। প্রিন্ট থেকে ফার্স্টে আমি কি করব, ইউনিটটা চেঞ্জ করব, ইঞ্চিতে নিয়ে আসলাম এবং ইঞ্চ থেকে আমি ওয়াইড দিচ্ছি 3.5, এখানে এই দিলাম 3.5, হাইট দিলাম 2 ইঞ্চ। এখন আমরা আর্টবোর্ড তো একের অধিক নিতে পারি। এখান থেকে দেখেন মজাটা শুরু। যারা ফটোশপে কাজ করছেন, বিশেষ করে তনু আপু, তারপরে টুম্পামণি, আপনারা যারা ফটোশপে কাজ করছেন, আজকে থেকে দেখেন কতটা সহজ হয়ে গেছে আপনাদের কাজ। এখানে আর্টবোর্ড আমি জাস্ট পরিমাণটা 1 থেকে 2 করে দিলাম। দেন আমাদের ব্লিড কতটুকু বলছিলাম? 0.125। এই যে 0.125, দুইটা কিন্তু যোগ করলে 0.25 হয়ে যাবে অটোমেটিক। এই একটা নিলেই হবে, চারদিকে হয়ে গেছে। দেন অ্যাডভান্স অপশন, কালার মোড, CMYK, রেজলিউশন 300 দিয়ে জাস্ট ক্রিয়েট দিলাম। দ্যাটস ইট। এই যে আমার দুইটা
আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন এর পরের যে পার্টটা হবে, আমাদেরকে পরের পার্টটা কি হবে, আমাদের সেভ এরিয়াটা নিতে হবে। এখন আমাদের সেভ এরিয়া নেওয়ার জন্য দুইটা ওয়ে আছে, কয়েকটা ওয়ে আছে। তার মধ্যে একটা ওয়ে আছে, সাপোজ আমি যদি এখানে এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন আমি এইখান থেকে শিফট প্রেস করে এই কর্নার পর্যন্ত মিলাই দিলাম, এটার স্ট্রোক কালার অফ করে দিলাম, ফিল কালার রেড নিলাম, দেন এটাকে আমি এই দিকে নিলাম। এখন কন্ট্রোল আর দিয়ে রুলার নিলাম, এটাকে টেনে এখানে দিচ্ছি, দেন এটাকে টেনে এই দিকে দিলাম। এখন উপরটা টেনে আমি যদি নিচের দিকে নিয়ে আসার সময় আমি যদি অল্টার প্রেস করি, দেখেন এটা কিন্তু হরাইজন্টালি থেকে ভার্টিক্যাল হয়ে যাচ্ছে, মানে আপনি একদিক থেকে টেনেও নিতে পারবেন, বা অতিরিক্ত যদি চলে আসে আপনি চাইলে এটাকে টেনে উপরের দিকে, এই যে সাপোজ এটাকে আমি এই টেনে, এটা কেন সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট হচ্ছে না এই জন্য কারণ এটাকে আমি লক করে রাখছি। রাইট বাটনে ক্লিক করলাম, এই যে দেখেন আনলক গাইডস, ক্লিক করলাম, দেন এটাকে আমি টেনে উপরের দিকে ভ্যানিশ করে দিতে পারলাম, দ্যাটস ইট। তো এটাকে আমি টেনে আবার কি করতে পারি, এটাকে টেনে আমি নিচের দিকে আসলাম, এই নিচের দিকে, দেন এই উপর থেকে একটা গাইড টানলাম, দেন এটাকে টেনে এদিকে দিলাম, এটাকে টেনে ডিলিট করে দিলাম, দ্যাটস ইট। এটুকু কি সবাই বুঝতে পারছেন? এই যে আমি এখন এখানে এটাকে টেনে এই যে এইভাবে দিলাম, এটাকে টেনে এইভাবে দিচ্ছি, এটুকু কি পারবো সবাই এইভাবে গাইড নিতে? ভাইয়া পারবো। আচ্ছা, এটা গেল একটা অ্যানালগ পদ্ধতি। আসলে এই পদ্ধতিটা আমার খুব একটা পছন্দ না, বা আমার কাছে মনে হয় যে সময়টা একটু বেশিই লাগে। তো আমার আর একটা পছন্দের একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কিছুই না, আমি জাস্ট এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলসের মাধ্যমে এইখান থেকে টেনে শেষ প্রান্ত পর্যন্ত দিয়ে দিলাম, যেটা কালারটা একটু ডিফারেন্ট একটা কালার দিতে পারি, যেমন আমি ইয়েলো কালার একটা দিলাম। এখন এটাকে যদি অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ, এখন যদি আমি মাইনাস আসি, -0.125 ওকে দিলাম, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, এই যে দেখেন এটা কিন্তু আমার গাইড হয়ে গেছে। আমি নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, এই যে দেখেন এটা কিন্তু গাইড হয়ে গেছে। তাহলে এটা সহজ না? পারবো সবাই? জি ভাইয়া। জি আচ্ছা, ভাই। এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদেরকে সবসময় ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে। দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আসছে মনে হচ্ছে, এটা কিন্তু আসে মনে হচ্ছে, আর এখানে আমরা নিয়েছি। তো আমি যদি এখানে আপনার, সরি, আচ্ছা পুরোটা দেখার জন্য কি যেন চাপতে হবে, হ্যাঁ কন্ট্রোল শিফট ডি, সরি অনেকদিন করা হয় না তো এই জন্য ভুলে গেছি। কন্ট্রোল শিফট ডি যদি চাপেন, কন্ট্রোল শিফট ডি চাপলে আপনি দেখতে পাবেন যে এক্স্যাক্টলি আপনার কোথায় কি আছে। যেমন কন্ট্রোল শিফট প্লাস ডি, সবাই নোট করে নেন, ভুলে যাবেন, পরে ভুলে যাবেন। তো কন্ট্রোল শিফট ডি দিয়ে আমি এখানে দেখতে পারবো যে আসলে আমার ডিজাইনের বাইরে কি আছে, আর্টবোর্ডের বাইরে কি আছে কি নাই। এখন তাহলে কি করব, তাহলে এখানে আমি সেম ভাবে একটা আর্টবোর্ড, এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ, দেন এই যে 0.125 ওকে, এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, দ্যাটস ইট। এটাকে আমি কালার দিচ্ছি, এই হোয়াইট কালার দিয়ে দিলাম, হয়েছে। আচ্ছা, এখন কন্ট্রোল শিফট ডি দিয়ে আমি আবার পূর্বের স্থানে আসলাম। এখন কাজ করতে গিয়ে গাইডটাকে যদি আপনি লক করতে চান, তাহলে যে কোনো জায়গাতে রাইট বাটন ক্লিক করে এই যে লক গাইড, বা আবার বিভিন্ন সময় যেমন আপনি সাপোজ কোনো সময় কোনো একটা লোগো ক্রিয়েট করছেন, লোগো বা গুগল ক্রোমের লোগো, এটা তো দেখাইছি মনে হয় প্রিভিয়াস ক্লাসে। তো ওইগুলো করার সময় তখন আপনাদের হাইডও করার প্রয়োজন হতে পারে, রাইট বাটন ক্লিক করে হাইড গাইডস, জি জি, গুগল ক্রোমের কথা তো দেখেন ভাইয়া। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, দেখাই দেবো দেখাই দেবো। ঘড়ি দেখাইছি, আচ্ছা। ঘড়ি দেখানো হয়েছে, জি ভাইয়া ঘড়ি দেখাচ্ছেন, তারপর রবি লোগো দেখাচ্ছেন। ঘড়ি দেখাইলে তো ওইটা পারবেন, ঘড়ি আর গুগল ক্রোমের লোগো সেম তো প্রায়। আচ্ছা দেখাই দেবো না, দেখাই দেবো না, 2 মিনিটের ব্যাপার। আচ্ছা এখানে দেখেন, তাহলে এটাকে আমি চাইলে রাইট বাটন ক্লিক করে শো গাইড হাইড গাইড খুব সহজেই
দিতে পারছি। এখন আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি জাস্ট কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, দ্যাটস ইট। এই যে সব কিছু জাস্ট লক করে দিলাম। এখন আপনার মূল কাজ শুরু। প্রথমে বলে দেই, প্রথমে আমরা এখন ফুল সেট আপ করলাম, আমাদের আর্টবোর্ডটা জাস্ট সেট আপ করছি। যারা একেবারে নতুন তারা নোট করে নেন। টেক্সটের সাইজ সর্বোচ্চ 12 পিটি হবে, সর্বনিম্ন 5.5 পিটি হবে। এই যে আমরা নাম ডেজিগনেশন যে লিখি, এটা সাইজ ম্যাক্সিমাম হবে 12, যেটা এখন দেওয়া আছে, সর্বনিম্ন হবে 5.5, এর নিচে যাওয়া যাবে না। আচ্ছা, এখন সর্বোচ্চ ব্যক্তি বা কোম্পানির নাম 9 থেকে 12 পিটি হবে। সবাই একটু ফাস্ট নোট করেন। সর্বোচ্চ ব্যক্তি বা কোম্পানির নাম 9 পিটি থেকে 12 পিটি হবে। কন্ট্যাক্ট ইনফরমেশন 6 থেকে 8 পিটি হবে। তবে কন্ট্যাক্ট ইনফরমেশনের 6 পিটির ব্যবহারটা বেশি। ডেজিগনেশন সাইজ 5.5 পিটি থেকে 6 পিটি থাকবে সর্বনিম্ন। ডেজিগনেশন সর্বনিম্ন 5.5 থেকে 6 পিটি থাকবে। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, বিজনেস কার্ড কিন্তু খুব ছোট একটা জিনিস। আপনি যদি কখনো হাতে নিয়ে দেখেন দেখবেন যে খুবই ছোট। তো টেক্সটের সাইজগুলো ছোট ছোট থাকে। আমি যেটা বললাম এগুলো খুবই ছোট ছোট সাইজ। এখন এত ছোট লেখা, তারপরে যদি ফন্টটা যদি একটু এলোমেলো হয় কখনো, তাহলে কিন্তু বোঝা যাবে না। কিছু ফন্ট আছে, সাপোজ আমি এই ফন্টটাই দেখেন কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সাপোজ আমি এখানে লিখছি বাংলা DESS, এইটুকু লেখা, এটা কিন্তু নর্মালি এই যে এমন থাকবে, এই যে 100% এখন এমন দেখা যাচ্ছে। এই জায়গাতে যদি আমি একটা ডিফারেন্ট ফন্ট দিই, সাপোজ আমি এখানে ফন্ট দিচ্ছি, আপনার ফন্ট দিতে পারি আমি সাপোজ এই টাইপের একটা ফন্ট দিচ্ছি। এটা কিন্তু বুঝতে সমস্যা হবে। দেখছেন বাংলাদেশের জন্য কিন্তু হয়তো বা ভাবতেছেন যে পড়তে পারবো, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু দেখেন সমস্যা আছে। এছাড়াও আরো বেশ কিছু ফন্ট আছে, যেমন আপনার এখানে যদি যাই, এখানে দেখেন বেশ কিছু ফন্ট আছে, যে ফন্টগুলো হয়তো বা আপনাদের সমস্যা হতে পারে। তো স্ট্যান্ডার্ড ডিজাইন করার জন্য স্ট্যান্ডার্ড কিছু ফন্ট আছে, বিজনেস কার্ডের জন্যই কিছু ফন্ট আছে নির্দিষ্ট করা, যে ফন্টগুলোর মধ্যে থেকে যদি আপনি আপনার ডিজাইনটা রাখেন, তাহলে আপনার ডিজাইনটা দেখবেন যে তুলনামূলকভাবে সুন্দর ফুটতেছে। তো ফন্টগুলোর নাম একটু দ্রুত লিখে নেবেন সবাই। 1 নম্বর ল্যাটো ফন্ট, আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা দেখে দ্রুত তুলে নেন। 1 নম্বর ল্যাটো ফন্ট। এই যে ল্যাটো ফন্ট সাধারণত এই যে এই টাইপের হবে। এই এটা কি আসলো, এই যে ল্যাটো ফন্ট এই টাইপের হবে, অনেক পছন্দের একটা ফন্ট আমার। দেন 2 নম্বর নেক্সা, আমার কাছে মনে হয় এটা বেস্ট একটা ফন্ট, যে ফন্ট দিয়ে সবকিছু ডিজাইন করা সম্ভব। আপনি সিম্পল থেকে শুরু করে যে কোনো একটা স্টাইলিস্ট অনেক বড় কিছু করতে পারবেন। 3 নম্বর সেনসেশন, SANSATION, সেনসেশন ফন্ট, এই ফন্টটাও বেশ জনপ্রিয়। 4 নম্বর বেবাস ফন্ট, বেবাস ফন্টস, এই ফন্টটাও খুবই সুন্দর। 5 নম্বর ওপেন সেন্স, ওপেন SANS, ওপেন সেন্স ফন্ট। 6 নম্বর রোবোটো, রোবোটো ফন্ট, এই ফন্টটাও বেশ সুন্দর। তো এই ফন্ট বাদেও আরো বেশ কিছু ফন্ট আছে, আপনারা চাইলে যদি বিজনেস কার্ড ফন্ট লিখে সার্চ দেন হয়তো বা লিস্ট পেয়ে যাবেন। এই ফন্টগুলোর মধ্যে থেকে আমরা ডিজাইনগুলো করার চেষ্টা করব, বিশেষ করে বিজনেস কার্ড। ওকে, এখন এরপরে আমাদের আসে কিছু শেপ। শেপ বলতে বিজনেস কার্ডে সাধারণত ফোন, টেলিফোন, ইমেইল, ওয়েব অ্যাড্রেস, লোকেশনের জন্য কিছু আইকন ইউজ করা হয়। তো এই আইকনগুলো আমরা কোথা থেকে নিয়ে আসবো? গুগল থেকে নিয়ে আসতে পারি, যেমন ফোন, PHON, ফোন। এই যে এখান থেকে আপনি যদি নিয়ে আসেন ফোন আইকন, এখান থেকে যদি আপনি নিয়ে আসেন ইউজ করতে পারবেন। আবার বিশেষ বেশ কিছু সময় প্রবলেম থাকতে পারে,
তো ভাইয়া, বেশ আইকন সাইট আছে, ওখানে অনেক ভালো ভালো ফোন পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তো এছাড়াও আপনি আরেকটা জায়গায় যেতে পারেন, সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন ছাড়াও আরো বেশ কিছু আইকনের ডাউনলোড করার সাইট আছে, এখান থেকে আপনি সাইটে ডাউনলোড করতে পারবেন। যেমন এখানে আমি সাপোজ দিচ্ছি ফোন, ফোন লিখে সার্চ দিলাম, এখানে দেখেন বিভিন্ন টাইপের আইকন চলে আসছে। তো আমি এখানে সাপোজ এটা নিব, এই যে ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড। দেন এটাকে আমি নিয়ে আসছি ইলাস্ট্রেটরে, এই নিয়ে আসলাম, এই যে ছোট করে এমবার্ডেড। দেন আমি কিন্তু এটার উপরে এখন কাজ করতে পারবো। সবাই কি ক্লিয়ার এইটুকু? এখন কালার সব করবো না, জি জি জি, আবার বলেন। আইকনটা আইকন এখন মানে আমি কালার সব চেঞ্জ করতে পারবো। পারবেন পারবেন। মানে আমার কেন জানি হয়নি, আর আমি ট্রাই করেছিলাম। ফটোশপে থাকলে স্মার্ট অবজেক্ট থেকে আপনি করবেন। আর যদি ইলাস্ট্রেটরে আইকন চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে? ইলাস্ট্রেটরে আইকন চেঞ্জ করতে চাইলে কন্ট্রোল জেড দিচ্ছি, এটাকে ইমেজ ট্রেস করতে হবে, ইমেজ ট্রেস। দেন আপনি এক্সপান্ড করবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন। এরপরে আপনি চাইলে এখানে আপনি এই একটা কালার দিলাম, দেন এখান থেকে এই একটা কালার দিচ্ছি, এরপরে এখান থেকে সাপোজ আমি এই একটা কালার দিচ্ছি। এটা আসলে ফুটে না, এই যে হয়েছে। জি ভাই। আচ্ছা ঠিক আছে। তো এখন এইভাবে ইমেজ ট্রেস যদি আমরা করি, ইমেজ ট্রেস করলে শুধু এটা না, ইমেজ ট্রেস করলে আমরা গুগল থেকে এরকমটাও নিয়ে আসতে পারবো। এটাতে আবার লেখার পরিমাণ বেশি, এটাতে প্রবলেম হতে পারে। সাপোজ এটাকে আমি ইমেজ ট্রেস করছি, এই যে দেখেন চলে গেছে, লেখা ভ্যানিশ। এক্সপান্ড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দ্যাটস ইট। তারপরে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আপনি এখন ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এখন তাহলে আমরা ডিজাইন করতে পারি, আমরা বেশ কিছু ডিজাইন করতে পারি। আসলে ডিজাইন করা খুব একটা কঠিন না, ইলাস্ট্রেটর ডিজাইন করা খুবই সহজ। তো আমাদের ডিজাইনের দুটো পার্ট থাকে, প্রতিটা বিজনেস কার্ডের, কিছু কিছু বিজনেস কার্ডে একটা পার্ট হতে পারে, কিছু কিছু বিজনেস কার্ডে একটা পার্ট হতে পারে। তো এখানে একটা পার্ট হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা পার্ট হচ্ছে আপনার ব্যাক পার্ট। তো উপরেরটা দেখেন আমরা হয়তো বা ভুল জানি, সিরিয়াসলি আমি নিজেও এটা মনে হয় ভুলই জানতাম। সেটা হচ্ছে উপরে যেটাতে লোগো এবং ওয়েবসাইট দেওয়া আছে, এটা কিন্তু ফ্রন্ট পার্ট। বিজনেসের ভাষায় এটাকে বলা হচ্ছে ফ্রন্ট পার্ট। এবং এর নিচে যেটাতে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, নেম, দেন আপনার কোম্পানি নেম, ডেজিগনেশন দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে ব্যাক পার্ট। ঠিক আছে, ওকে। আর বিজনেস কার্ডে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। বিজনেস কার্ড না, যে কোনো ডিজাইনে একটা জিনিস অ্যালাইনমেন্ট যেটা খুবই প্রয়োজন। যেমন সাপোজ আমি এখানে কিছু টেক্সট নিচ্ছি, সবাই একটু ভালো করে মনোযোগ দেন। সাপোজ এখানে আমি একটা টেক্সট নিচ্ছি, যে টেক্সটটা হতে পারে, এই একটা টেক্সট হতে পারে। এখন এই টেক্সটটা এইভাবে এইদিকে আমি রাখলাম, এইদিকে রেখে আমি এইরকমভাবে অ্যালাইন করলাম। বাম দিকে রাখছি কিন্তু আমি অ্যালাইন করছি ডান দিক থেকে, রং। এই টাইপের যদি কোনো ডিজাইন যায় কোনো মার্কেট প্লেসে, প্রথম কথাতেই এটা বাদ পড়ে যাবে। ঠিক আছে, দেন এটাকে আমি এই দিকে নিয়ে এসে এইভাবে দিলাম। সাপোজ এই যে এইভাবে কোন একটা টেক্সট রেখে দিলাম বা কোন একটা আইকন ডিজাইন করলাম বিজনেস কার্ডে। এখানে আপনি ফোন নাম্বার দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারণ কি এটা করতে পারবেন এই হিসাবে, কারণ এটার সাপোর্ট কিন্তু এখানে কিন্তু কিছু দেওয়া থাকবে, এই যে এখানে কিন্তু কিছু একটা দেওয়া থাকবে, এই জন্য আপনি এখান থেকে করতে পারবেন। কিন্তু আপনি যদি এখানে কিছু না থাকে, এটাকে আপনি নিলেন এইভাবে, আবার এখানে এসে আপনি করলেন এইভাবে, তখন কিন্তু এটা রং। ঠিক আছে, এটা কিন্তু ভুল। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, যেটা যেই দিকে রাখতেছেন সেটা সেই দিক থেকে করার চেষ্টা করবেন। সাপোজ এটাকে মাঝখানে রাখছি, তখন এটাকে মাঝখান থেকে অ্যালাইন করার চেষ্টা করব। তো এইগুলো ব্যানার ডিজাইনের সময় আমি আরো বলবো, ব্যানার ডিজাইনের সময় এগুলো আরো আপনারা পাবেন আশা করি, তখন এই জিনিসগুলো আপনার আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখন এখানে আমরা কিছু মানে ভাইয়া যে কোনো একটা অ্যালাইনমেন্টে রাখতে হবে, সেটা লেফট হোক অথবা রাইট হোক। হ্যাঁ, না 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 না, সেটা বলি নাই। আমি বলছি যেই দিকটাতে আপনি রাখবেন সেই দিকটা থেকে আপনি অ্যালাইনমেন্ট করার চেষ্টা করেন। আপনি
কোনো কিছু এই দিকে রাখতেছেন, বাম দিকে রাখতেছেন, তখন আপনি বাম দিকে অ্যালাইন করেন। কয়টা রাখতেছেন সেটা ফ্যাক্ট না। আপনি এদিকে রাখতেছেন তখন আপনি এদিকে অ্যালাইন করেন। আপনি এদিকে রাখতেছেন তার মানে আপনি এদিকে অ্যালাইন করেন। বুঝতে পারছেন এইটুকু? জি ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে। লেফটে রাখলে লেফট অ্যালাইনমেন্ট করব, রাইটে রাখলে রাইট অ্যালাইনমেন্ট করব, হ্যাঁ হ্যাঁ মিডলে হ্যাঁ, রাখলে মিডল টপ অ্যালাইনমেন্ট। থাকলে টপের দিকে অ্যালাইনমেন্ট হবে যদি কখনো এরকম সিচুয়েশন পড়ে। ঠিক আছে, এখানে দেখেন আমরা যদি এই ডিজাইনগুলো দেখি, এই ডিজাইনগুলোর মধ্যে দেখেন কিন্তু ওই জিনিসগুলো আছে। দেখেন ওই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখছে। এই যে দেখেন ডান দিকে করছে, ডান দিক থেকে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করছে। এখানে কিন্তু এই যে মাঝখানে কিছু আছে, এই যে মাঝখানে লাইন আছে, এই জন্য এখান থেকে অ্যালাইনমেন্টটা রাখার চেষ্টা করছে। এই যে দেখেন বাম দিকে করছে এটা অ্যালাইনমেন্ট, দেন আবার এটা আবার এখানে এখানে কি করছে, এই ডিপটার মধ্যে এইটা সেন্টারে অ্যালাইন করছে। এই যে দেখেন সেন্টারে করছে। যদিও কিন্তু এই ডিজাইনটা আরেকটু পারফেক্ট হতো যদি এই নেম এবং এই কোম্পানি নেম এইভাবে যদি আসতো অ্যালাইনমেন্টটা, তখন কিন্তু এটা বেস্ট ভাবে আসতো। ঠিক আছে, এটা তখন আরো সুন্দর হতো ডিজাইনের কোয়ালিটি। তো এরকম ভাবে যদি দেখেন আপনারা কয়েকটা ডিজাইন দেখলে অটোমেটিক আপনাদের মধ্যে একটা আইডিয়া চলে আসবে। দেখবেন যে অন্যান্যরা কে কি করতেছে। যেমন এই ডিজাইনটা কিন্তু ভুল। এই ডিজাইনটাতে আপনার ভুলটা কি দেখেন, সেভ এরিয়া কিন্তু ঠিক নাই। এই যে দেখেন সেভ এরিয়া কিন্তু কতটুকু আছে, এই ডিজাইনটা কিন্তু রং। ঠিক আছে, এরপরে আপনি যদি আরো ডিজাইন দেখেন, আপনি যদি এখানে ডিজাইন দেখতে থাকেন, ডিজাইনগুলো দেখেন কোয়ালিটিফুল। ওকে, তো আমরা একটা ডিজাইন শুরু করি। আমরা কিছু সিম্পল ডিজাইন দিয়ে শুরু করি। ডিজাইন এখন একদম একটা কথা যেটা হচ্ছে, আপনারা এখন ইলাস্ট্রেটর ডিজাইন করতেছেন। ইলাস্ট্রেটর ডিজাইন সাধারণত প্রফেশনালরা করে, যারা আপনার ক্লায়েন্টের জন্য। আচ্ছা বলুন তো, আপনাদের মধ্যে ধারণা আপনারা কখনো এই টাইপের ডিজাইন বা এই টাইপের ডিজাইন আপনাদের আশেপাশে কারো হাতে দেখছেন? কালো এই টাইপের ডিজাইন, বা না ভাইয়া, না ভাই, যদি কখনো বাংলাদেশে বলি এগুলো হয় না। যে এই টাইপের ডিজাইন বা এই টাইপের ডিজাইন আশেপাশে কখনো কারো হাতে দেখছেন? না না, না না ভাইয়া, ভাইয়া, মেবি দেখেছি। মেবি দেখছে, কিন্তু শিওর না, কারণ ব্যবহারটা খুবই কম। আপনারা কি জানেন যে এই যে একটা বিজনেস কার্ড, দেখা যায় এই একটা বিজনেস কার্ড, এই যে যে বিজনেস কার্ডটা এখন দেখতে পাচ্ছেন, এই বিজনেস কার্ড অ্যাফোর্ড করার মতো আসলে কোম্পানি খুব কম। সত্যি কোম্পানি খুব কম আমাদের দেশে। আপনি হয়তো বা জানেন না, নীলক্ষেতে যদি কখনো যান, নীলক্ষেতে গিয়ে দেখবেন যে ডিজাইন তো পরের কথা, সবাই বলবে যে আমার 1000 বিজনেস কার্ড করতে কত টাকা লাগবে। তখন এক দোকান বলবে হয়তো বা 450, এক দোকানদার বলবে 600, এক দোকানদার বলবে হয়তো বা 800 টাকা। সে কি করবে, আচ্ছা ঠিক আছে ওইখানে 800 বলছে, এখানে 450 বলছে, 600 টাকা দিয়ে আমি 1000 প্রিন্ট করাই নিয়ে যাই। এরকম খরিদ্দার সবচেয়ে বেশি, জানেন? ওরা ডিজাইন কি জি হচ্ছে ভাইয়া, না, সব ওরা সস্তা ওরা যায়। কি যে আমার দোকান আছে, প্রোডাক্ট আছে, কিনে নিয়ে যাব, কিনে নিয়ে যাবে, জাস্ট ফোন নাম্বার দিতে হয়, বিজনেস কার্ড লাগে, বলতে হবে, এজন্য একটা বানাচ্ছে। আবার নীলক্ষেতে যারা বসে আছে ওদের কাছে দেখবেন যে একসাথে অনেকগুলো ডিজাইন, একটা আর্টবোর্ডের মধ্যে হয়তো বা 50-60টা ডিজাইন করা আছে, বলে যে এখানে ডিজাইন করা আছে, কোনটা লাগবে বলেন, সেখানে আপনার নাম, ডেজিগনেশন, আপনার অ্যাড্রেস বসে দিচ্ছি, ওইটা আপনি নিয়ে যান। এটা গেল এক পার্ট। 600 টাকা দিয়ে 1000 বিজনেস কার্ড নিয়ে যাবে। আবার আমি এমনও পেয়েছি, আমি এর আগে একটা প্রতিষ্ঠানে ছিলাম, তো ওইখানকার যে প্রোপাইটার, সে আমাকে বলতেছে, আশিক আমার একটা বিজনেস কার্ড বানাবা, এমন একটা বিজনেস কার্ড বানাবা যে বিজনেস কার্ডটা যদি কেউ হাতে নেয় তার যেন মনে হয় যে বিজনেস কার্ডটা মানি ব্যাগে রাখি, বিজনেস কার্ডটা মাঝে মাঝে দেখতে ইচ্ছা করবে, এই বিজনেস কার্ডটা রাখি, বা আমার যেন মানে কাউকে দিলে সে যেন ওটা নাড়াচাড়া করে একটু যেন দেখে। মানে ওনার কথা যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আমাদের কার্ডগুলো যেমন হয় না, ওই রকম একটা স্টাইল হবে, ওই রকম একটা কার্ড হবে, শক্ত হবে। চাবি আগে যেমন হচ্ছে সিমের রিং, সিমের সাথে বড় ইয়ে ছিল না, কাভার ছিল না সিম, অনেকে দেখবেন যে চাবির রিং বানাতো, কখনো দেখছেন আগের সিমগুলো? জি ভাই দেখেছি ভাই। তো ওই টাইপের ওই রকম হবে, যেন কেউ ফেলে না দেয়, ওটা যেন মানে মনে হয় যে আমার কাছে রাখি, ওটা আমার কাছে রেখে দেয় যত্ন করে, এমন যেন কেউ যেন হয় না। বিজনেস কার্ড সাধারণত কি 2-1 দিন পরে কিন্তু প্রয়োজন না হলে ফেলে দেয় মানুষ, কিন্তু এমন যেন হয় যেন বুঝতে পারে যে হ্যাঁ আমি এই বিজনেস কার্ডটা অনেক সুন্দর, বিজনেস কার্ডটা আমি রাখি। উনার বাজেট, উনি বলছে যে
তুমি ডিজাইন করো যেমন লাগে, যা লাগে লাগুক, প্রতি পিস বিজনেস কার্ডে আমার প্রয়োজনে 30 থেকে 45 টাকা খরচ হোক প্রতি পিস। মানে বুঝতেছেন ওনার বাজেট কত? উনি 1000 বিজনেস কার্ডের জন্য খরচ করবে 3 থেকে 4,500 টাকা। আবার আরেকজন কি 600 টাকা দিয়ে কাভার। ঠিক আছে, তো এটা ক্লায়েন্ট বেস ডিপেন্ড করে আপনি কোন টাইপের ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন। এখন ক্লায়েন্ট যদি ওই রকম না নেয় তখন কি আপনি কি বলবেন যে আমি তো আসলে ভালো ছাড়া করতে পারি না, তখন কি এমন বলবেন? না, তখন কি ক্লায়েন্ট যেমন সার্ভিস তেমন, তাই না? কথাটা শুনতে হয়তো বা একটু অযৌক্তিক লাগতে পারে, কিন্তু এটাই সত্য। কারণ আপনি ডিজাইন করছেন, এখন আপনি খুব প্রফেশনালি ডিজাইন ছাড়া করতে পারেন না। এখন আপনি ডিজাইন করে দিয়েছেন, এই টাইপের একটা ডিজাইন করে দিয়েছেন যেটা যদি মিনিমাম 2000 টাকাতে প্রিন্ট না করে কালারটা একদমই নষ্ট আসবে, মানে খুবই বাজে একটা কালার আসবে। তাহলে কি আপনার ডিজাইনটা কোনো কাজে লাগলো না, নাকি আপনি একজন ভালো ডিজাইনার হলেন? ঠিক আছে, ভালো ডিজাইনার, কিন্তু কোথায় কি ইউজ করতেছেন এটা তো আমাকে বুঝতে হবে, তাই না? সব কিছুরই তো ব্যবহার, এক একটার ব্যবহার এক এক জায়গাতে আছে। বেলেট কি খুব ধারালো, তারপরে কুড়াল কি অনেক শক্তিশালী। ব্লেডের কাজ কি কুড়াল দেওয়া হয় না কুড়ালের কাজ ব্লেড দেওয়া হয়? এটুকু তো বুঝতে পারছেন। আমার কাছে কোনোটা দিয়ে ভাইয়া। হ্যাঁ, তো এটা তো বুঝতে পারছেন, তাই না? তো এখন এটা কেন বলছি, কারণ আমাদের দেশে মেশিনও কিন্তু খুব বেশি কোয়ালিটিফুল নেই। আপনাদের হাতের কাছে যদি কারোর স্মার্ট কার্ড থাকে, আপনারা হয়তো বা শুনলে অবাক হবেন, পুরো বাংলাদেশে স্মার্ট কার্ড প্রিন্ট করার মতো মেশিন মাত্র একটা আছে। যে একটা মেশিন দিয়ে আপনার আমার পুরো বাংলাদেশে সবারটা প্রিন্ট হচ্ছে। এটা কিন্তু এখন পর্যন্ত দ্বিতীয় কোনো মেশিন অন্য কোনো কোম্পানি, প্রাইভেট কোনো কোম্পানি বা গভর্নমেন্টই দ্বিতীয় আরেকটা নিয়ে আসতে পারে নাই, নিয়ে আসে নাই। এগুলোর হিউজ দাম। তাহলে আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডগুলো কিভাবে আসতেছে, কোথা থেকে আসতেছে? এগুলো সব বাইরের কান্ট্রি থেকে নিয়ে আসা হচ্ছে। এগুলো কোনোটাই বাংলাদেশে প্রিন্ট হচ্ছে না। এগুলো প্রতিটা যে একটা গ্লোজি যে একটা প্রিন্ট, এটা বাংলাদেশে সম্ভব না। এটা বাইরের দেশ থেকে বাইরের কান্ট্রি থেকে করে নিয়ে আসা হয়। আর স্মার্ট কার্ডগুলো বাংলাদেশে গভর্নমেন্টের কাছে একটা মেশিন আছে, সেখান থেকে করা হচ্ছে। ঠিক আছে, তো কেন বলছি, কারণ আমি এর আগে ডিজাইন করছিলাম বাংলাদেশেরই একটা কোম্পানির জন্য আমি করছিলাম। তো বাংলাদেশে এত করার পরেও মানে বিশ্বাস করবেন না, আমাদের দরকার ছিল 6টা কি 7টা টাইপের, 6-7 টাইপের কার্ড দরকার ছিল। তো মিনিমাম 40টার মতো প্রিন্ট দেওয়া হয়েছে, বিভিন্ন টাইপের ডিজাইন, কিন্তু ট্রাস্ট মি কোনো প্রিন্টই মানে আমাদের মন মতো আসে নাই। প্রতিটাই কেমন যেন হয়ে গেছে। তো এখন ফার্স্টে আমি ভাবছি যে আসলে প্রবলেমটা কি, মেশিনের প্রবলেম না আমার প্রবলেম? আমি কি কালার ঠিকভাবে দিতে পারছি না? আমি ব্ল্যাকের বাইরে গিয়েও কাজ করছি কিন্তু কালার হচ্ছে না। তারপর আমি বললাম যে প্রেসের যে মালিক বা প্রেসে যে কাজ করে তার সাথে আমি বসবো। তো সে একদিন আসছে অফিসে আসার পরে আমি বললাম যে আমি তো পারি না, তাহলে আপনি কিছু স্যাম্পল দেখান, আপনারা সর্বোচ্চ কোয়ালিটি কেমন। উনি স্যাম্পল দিয়েছে, সেম এমন হয়েছে। আমি বললাম যে আমারটাও তো এমনই হয়েছে। বলে যে তখন বলছে যে না, আমাদের কাছে তো আসলে এরকম মেশিন নাই, আমাদের থেকে নিলে এরকমই হবে। তো এগুলো আরো অনেক ডিটেলস আছে, এগুলো নিয়ে আলোচনা করলে আরো অনেকই যাবে। তো আমি যেটা বললাম যে আমরা সব টাইপের ডিজাইনই করবো, ঠিক আছে, কোয়ালিটিফুল ডিজাইনও করবো এবং কিছু সিম্পল ডিজাইনও জেনে রাখতে হবে লোকাল ক্লায়েন্টের জন্য। এখন প্রিন্টের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে গ্রেডিয়েন্ট কালারটা সবাই একটু ইগনোর করবেন। আমি সবসময় বলি যে চেষ্টা করবেন সলিড কালারের মধ্যে কোয়ালিটিফুল কিছু বের করে নিয়ে আসা যায় কিনা। যেমন সাপোজ এই যে একটা ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু নষ্ট ডিজাইন। আপনাদের কাছে হয়তো বা বলবেন যে ভাই এটা তো এত সুন্দর ডিজাইন, আপনি কেন নষ্ট ডিজাইন বলতেছেন? নষ্ট ডিজাইন কেন বলছি, কারণ আমাদের দেশে এই যে রেড কালার এবং হোয়াইটের মধ্যে একটা যে শ্যাডো টাইপের দিছে, এই জিনিসটা না ধরতে পারবে না আমাদের মেশিন। এখানে দেখবেন যে দুইটাই মিলে গেছে, তো ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে তখন। ঠিক আছে, তো ডিজাইনের মধ্যে শ্যাডো, এই যে এই ডিজাইনটা, এটা বাংলাদেশে আমার মনে হয় না কোনো মেশিন আছে যে মেশিনে এই ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটায় তোলা সম্ভব। বাইরের কান্ট্রিতে সম্ভব। আর বাইরের কান্ট্রিতে একজন, বিশ্বাস করবেন না, আমি এর আগে একটা কন্টেস্ট উইন করছিলাম, মেবি $250 ছিল শুধু বিজনেস কার্ডের। বিজনেস কার্ডের $250 কন্টেস্ট ছিল, জাস্ট বিজনেস কার্ড। বাইরের কান্ট্রিতে তাহলে ওনাদের চাওয়াটা কেমন? $250 শুধু বিজনেস কার্ড ডিজাইনের জন্য দিতে রাজি আছে। আর আমাদের দেশে কি $250 দিয়ে কি, সে বলবে $250 দিয়ে মিনিমাম তো আমাকে 2500 প্রিন্টই দিতে হবে। না না, আরো বেশি।
ওনারা তো হাজারে 1000 প্রিন্ট চাই, তারও বেশি, 20,000 প্রিন্ট চাবে মিনিমাম। তো এগুলো ডিপেন্ড করে, কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে, আপনি যখনই একটা কান্ট্রিতে যাচ্ছেন কোন কান্ট্রিতে কাজ করতেছেন এটাও ডিপেন্ড করে। তো যাই হোক, কাজ করার সময় আমি এগুলো বলবো। তো এখন আমি ফার্স্টে আপনাদের কিছু সিম্পল বিজনেস কার্ড করে দেখাই, যেমন সিম্পল একদম দ্রুত কিভাবে করতে হয়। আসলে কিছু সময় চাপের মুখে আমাদের কাজ করতে হয়। যদি কখনো কেউ এজেন্সিতে কাজ করেন বা বিভিন্ন কোম্পানিতে কখনো কাজ করার চেষ্টা করেন, তখন দেখবেন যে বলবে না যে কাজের কোয়ালিটি খারাপ হচ্ছে সাইমল, কাজের রিয়াদ আপনি এটা এরকম না করে এরকম ভাবে যদি করতেন, ওনারা সবাই বলবে আর্জেন্ট, আমাকে এক্ষুনি দিতে হবে, আমার এই মুহূর্তে যদি না যেতে পারে এটা নিয়ে, তাহলে আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, আর্জেন্ট ছাড়া কোনো কথা নাই। তো চাপের মুহূর্তে আপনি যদি সিম্পল কিছু দিয়ে সুন্দরভাবে সাজাতে পারেন, ওইটা হচ্ছে ক্রিয়েটিভ, ওইটা হচ্ছে আপনার কোয়ালিটি। কারণ আপনি যদি কাজটাই দিতে না পারেন, 5 মিনিটের কাজ 1 ঘন্টা ধরে করছেন, অনেক সুন্দর করে করছেন, কিন্তু 1 ঘন্টা পরে আমার আর দরকার নেই, ঠিক আছে, তখন এটা দরকার নাই। আর আমার ক্লাসে যারা দেরি করেন, যদি কেউ কখনো এয়ারে ট্রাভেলস করেন থাকেন, তারা বুঝবেন 1 মিনিটের কত দাম। যদি কখনো 1 মিনিট দেরি করে যান, আপনাকে উঠতে দিবে না। বাংলাদেশের লোকাল বাসগুলো হয়তো আপনার জন্য দেরি করবে, কিন্তু সিরিয়াসলি প্লেন কিন্তু দেরি করে না। 1 মিনিট আপনি যেই হন, টাইম মানে গো। সো সময়ের অনেক দাম, 1 মিনিটেরও অনেক দাম। আচ্ছা, এখানে সাপোজ আমি কিছু ডিজাইন করব, তো ডিজাইনের জন্য এখানে আমার মার্জিন দেওয়া আছে, এটা হচ্ছে আমার সেভ এরিয়া, প্রিন্ট এরিয়া, ব্লিড এরিয়া। তো এখন আমি কিছু ডিজাইন করব, খুব সহজে কিছু ডিজাইন করতে পারি। যেমন আমার ডিজাইন হতে পারে এখানে সাপোজ, এখানে আমি এখানে লিখছি সাপোজ, কার নাম লিখব? আচ্ছা, এখানে তনু রহমান লিখলাম সাপোজ। এটার ফন্ট সাইজ দিচ্ছি আমি 12 থাকলো। এরপরে এখানে আমি একটা দিতে পারি ডেজিগনেশন, আমি কয়েকটা বিজনেস কার্ড দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এখানে দিচ্ছি আইটি অফিসার, যেটার ফন্ট সাইজ আমি দিতে পারি 6 পিটি। এই যে নাম এন্ড ডেজিগনেশন কিন্তু ওকে। এরপরে কি হতে পারে, বাংলাদেশের একটা ক্লায়েন্ট কেমন কি হতে পারে, বাংলাদেশের ক্লায়েন্টের জন্য হতে পারে এমন যে আপনাকে হয়তো বা আইকনও ডাউনলোড করার সময় দিচ্ছে না, তখন কি, তাহলে আমি এখানে জাস্ট ফোন লিখে দিলাম, ফোন দিয়ে +8801009999, ওকে, এটা এখানে দিলাম। তবে এইটুকুর মধ্যে আমি সুন্দর করতে পারি কিভাবে, ফোন এবং কন্ট্যাক্ট ইনফোর মধ্যে যদি কিছু সামান্য তফাৎ নিয়ে আসি, এই যে দেখেন খুবই সামান্য একটা তফাৎ নিয়ে আসলাম, দেন এটাকে কপি করে এখানে আমি লিখে দিচ্ছি আপনার ইমেইল, দেন এটাকে অ্যালাইন করছি, এই অ্যালাইন করলাম, এখানে আমি লিখে দিলাম ইয়োর মেইল @gmail.com, ওকে। আচ্ছা, এরপরে আমি সামান্য একটু চেঞ্জ নিয়ে আসবো আমার ডিজাইনে, সেটা কেমন ভাবে, এখানে সিম্পলি একটা রেক্ট্যাঙ্গেল দিচ্ছি, ওকে, এটাকে একটু নিচের দিকে নামাই দিলাম, এই দুটাকে সামান্য নিচে নামাই দিলাম, আর এখান থেকে আমি দিয়ে দিচ্ছি লোকেশন, এখানে আমি দিয়ে দিচ্ছি ইয়োর লোকেশন হিয়ার। তারপরে আপনি দিতে পারেন যে আপনার ওকে, জাস্ট এই একটা সাজাইলাম। এখন আর কি কি থাকতে পারে একটা কোম্পানিতে, আর থাকতে পারে একটা কিউআর কোড থাকতে পারে। সবাই কি বোরিং হচ্ছেন? না ভাইয়া, না না কিউআর না ভাইয়া, আজকে ক্লাসটা একটু বড় হতে পারে, আর চেষ্টা করবেন খেয়ে আসার, ক্লাসে খেয়ে আসলে মনোযোগ দিতে পারবেন বেশি। ওকে, তো আমি একটা কিউআর কোড নিচ্ছি এখানে, যেটা হতে পারে এই। আচ্ছা, আপনাদেরকে আমি তো ইমেজের সাইজ বলেছি, আপনি টেক্সটের সাইজ এখানে
আহ, 6 থেকে আপনি 8 পর্যন্ত রাখতে পারবেন। তো আমি 6 দিচ্ছি, এগুলো আমি 6 দিচ্ছি। দেখেন 6 না দেওয়া পর্যন্ত কিন্তু খুব একটা সুন্দর লাগছিল না। তো এখান থেকে এই যে এখান থেকে এই করলাম, এই করলাম। আর এখন এখানে একটা হতে পারে লোগো। তো দেখেন সিম্পলি এখান থেকেও একটা জিনিস শিখে নেন আপনারা। সেটা হচ্ছে আমি এখানে দিচ্ছি সাপোজ একটা সিম্পল একটা লোগো এখানে ক্রিয়েট করে নেব। সেটা হতে পারে ক্যাপস লক CLOUD, ক্লাউড। এখন ক্লাউড লোগো হবে। তো লোগোর জন্য একটা সেই রকম ভাবে একটা ফন্ট নিতে পারি আমি। ফন্টটা হতে পারে সাপোজ এটা হতে পারে, বা এটা হতে পারে, এটা বেস্ট হবে। ঠিক আছে, এটা একটা ফন্ট হতে পারে। এখন এই ফন্টের উপরে আমি কালার দিতে পারি, এই একটা কালার দিতে পারি। সুন্দর হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আর একটু সুন্দর যদি করা যায়। সুন্দর কিভাবে করা যায়? ফার্স্টে সুন্দর করতে চাইলে আমাকে পেন টুলস নিয়ে সাপোজ আমি এখানে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে আমি এদিকে আসলাম, এই যে এই পর্যন্ত একটা ক্লিক করে দিলাম। এটাকে আমি ফিল কালার অফ করে দিলাম। এখন এই টেক্সটটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি উইন্ডো থেকে পাথফাইন্ডার, ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন এখান থেকে ব্যাক স্পেস দিয়ে এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। দেন এই 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 ধরতে তো পারছেন এইটুকু সবাই? পারছেন কি সবাই? জি ভাইয়া। ওকে। এখন এইটুকু করার পরে এখানে এটাকে আমি কালার দিচ্ছি এই, বা এখানে হতে, আচ্ছা এটাই হতে পারে, বা এখানে ইয়েলো হতে পারে, এই যে সুন্দর একটা কালার হতে পারে। এই যে দেখেন, এটা কিন্তু আপনাকে একটা কনসেপ্ট দিতে পারে, বা আপনি চাইলে এই যে পুরোটাকেও নিচে চেঞ্জ করে দিতে পারেন। এখন ক্লাউড দিয়ে দেখি আরো কি কি করা যেতে পারে। ক্লাউডটাকে আমি আসলে ক্লাউডের মতোই বানাতে চাচ্ছি, CLOUD, ক্লাউড, ক্লাউড ভেক্টর, এখানে অনেকগুলো ক্লাউড ভেক্টর আছে। কপি করছি, দেন এখানে কন্ট্রোল V, এখান থেকে এটাকে ইমেজ ট্রেস, রাইট বাটন ক্লিক করে এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আচ্ছা এখানে আমার এত কিছু দরকার নাই, আমাকে জাস্ট এই যে এইরকম একটা হলেই হবে। আর আমি বাকিগুলো কেটে দিচ্ছি, এই যে কেটে দিলাম। আচ্ছা সেভ করে কাজ করি আজকে, কারণ অনেকগুলো কাজ হবে, যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। ক্লাস 07, কে কোথায় আছেন আপনারা সবাই? ঢাকার বাইরে কে কে আছেন? ভাইয়া আছি তো। ঢাকার বাইরে কে কে আছেন? আমি ভাইয়া কোথায় আছেন? চিটাগাং। আচ্ছা আমি আছি ভাই মানসিং। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এখন এখানে দেখেন আমি জাস্ট এই যে ওর উপরে, আচ্ছা এটার অপাসিটিটা একটু কমাই নেই, তাহলে আমি ভালোভাবে দেখতে পারবো। অপাসিটি কমাই নেই, এটাকে একটু ছোট করলাম, আর একটু ছোট করছি, আর একটু ছোট, দেন এটাকে এইভাবে জাস্ট এই যে এইভাবে আমি বের করে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন এটা আসলে কি কাজে লাগবে? এটা কাজে লাগবে, এই দুটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিচ্ছি, এটাকে মাইনাস করে দিলাম, এই যে এখানে এটাকে মাইনাস করে দিলাম, দ্যাটস ইট। এই যে এটাকে মাইনাস করে দিচ্ছি, এরপরে নিচে যেটা আছে এটাকে মাইনাস করে দিলাম, আর এখানে এই পুরোটাকে আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি, এই যে অ্যাড করে দিলাম, আর এটাকে আমি এই একটা কালার দিয়ে দিলাম, দ্যাটস ইট। দেখেন তো একটা চেঞ্জ আসছে না ডিজাইনের মধ্যে? ক্লাউড যে একটা ব্যাপার, সেটা কিন্তু আমি নিয়ে আসতে পারছি এখানে। বুঝতে কি পারছি সবাইকে? জি আচ্ছা ঠিক আছে, তাহলে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করছি। এখন এটাই আমার একটা বিজনেস কার্ড ডিজাইন হতে পারে, এটা আমার একটা বিজনেস কার্ড ডিজাইন হতে পারে। এরপরে সিম্পলি আর একটা ডিজাইন হতে পারে, যেমন খুব বেশি আমাদের বাংলাদেশে কমন একটা ডিজাইন হতে পারে,
এটাকে আমি কপি করলাম, অল্টার প্রেস করে এই কপি করছি, এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলাম, এই পুরোটাকে অ্যালাইন করছি, এই অ্যালাইন করলাম। ওকে, আর এখানে আমি জাস্ট এই একটা নিলাম, যেটা হতে পারে আপনার এই একটা কালার হতে পারে, সাপোজ এই একটা কালার দিলাম, এত না, এটা হতে পারে এমন একটা কালার হতে পারে। আর এখানে যদি আমি এখন আমার লোগো নিয়ে আসতে পারি, আমার পুরো লোগোটাকে একটু বড় করে দেবো এখানে, আর কন্ট্রোল জি অল্টার প্রেস করে এটাকে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ফন্ট, দেন এটাকে এই যে এখান থেকে এই করে দিতে পারি। এইটা কিন্তু একটা ডিজাইন হতে পারে, বা এখানে আরো বেশ কিছু জিনিস নিয়ে আসতে পারেন। যেমন আমি এখানে লোকেশন দিয়েছি, এখানে আমি ওয়েবসাইট দিয়ে দিতে পারি। সাপোজ এখানে আমি দিয়ে দিলাম www.yourweb.com। ক্লিয়ার সবাই? জি ভাই। এটা একটা হতে পারে। দেখেন কত সিম্পলি কিছু ডিজাইন আসতে পারে। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টের আইকনগুলো এই এই জায়গাগুলোতে দিয়ে দিতে পারেন, এই যে ফাঁকা জায়গাগুলোতে আপনি চাইলেই দিয়ে দিতে পারেন। সাপোজ আপনি একটা ফন্ট পার্ট চাচ্ছেন ডিজাইন করতে, ফন্ট পার্ট ডিজাইন কেমন হতে পারে? ফন্ট পার্ট ডিজাইন হতে পারে সাপোজ আমার এগুলো দরকার নাই, আমার ওয়েবসাইট আছে, এটাও দরকার নাই, আমি এটাকে এখানে দিচ্ছি, এটাকে এখানে দিচ্ছি, এই যে এইভাবে একটা আপনার ব্যাক পার্ট হতে পারে, এই যে, বা এখানে দিতে পারেন, এই যে এভাবে আপনার ডিজাইনটা চলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, এগুলো গেল সিম্পলি আরো আসলে অনেক কিছুই বের করে নিয়ে আসা সম্ভব। এরপরে আমি চাচ্ছি যে আসলে সিম্পলি না, আমি চাচ্ছি যে আর একটু কোয়ালিটিফুল বিজনেস কার্ডের মধ্যে যাব। আমি চাচ্ছি যে মানে আসলে বাইরের কান্ট্রির একটা ক্লায়েন্টের কাজ পেয়েছি, তো তাদের কাজগুলো কেমন হতে পারে, তাদের কাজের কোয়ালিটি বা তাদের কাজের ক্যাটাগরি সেগুলো তো আর এমন হবে না। তো তাদের কাজের মধ্যে তারা তো কাজ বুঝে, তারা তাদেরকে সব নয় ছয় কাজ দিলে একদম অ্যাকাউন্ট নষ্ট করে দিবে, রিপোর্ট দিয়ে কিন্তু আপনার ডিজাইন নষ্ট করে দিবে। আচ্ছা এখানে তো আমি একটা কাজ করতে পারি, যেমন ফার্স্টে আমি একটা আর্টবোর্ড নিলাম, নিয়ে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, দেন এটাকে 0.125, ওকে, রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, আর নিচেরটাকে আমি হোয়াইট কালার দিচ্ছি, আর এই দুটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, ওকে, কন্ট্রোল এস। এখন এখানে কাজটা কেমন হতে পারে? এখানে কাজ হতে পারে যেমন সাপোজ আমি চাচ্ছি এখানে অর্ধেক হবে ব্ল্যাক। আচ্ছা, প্রিন্ট রিলেটেড কাজ করতে গেলে ব্ল্যাকের কালার কোড ইউজ করতে হবে। আপাতত মুখস্থ রাখেন 21 ঠিক আছে, আপাতত এটা মুখস্থ রাখেন, বা পরে আমি আরো বলবো। এখন এটাকেও লক করে নিচ্ছি কন্ট্রোল 2। এরপরে এখানে আমি লিখছি অবশ্যই হোয়াইট কালার, ব্ল্যাকের উপরে হোয়াইটটা ফুটবে ভালো, ব্ল্যাকের উপরে হোয়াইট এবং ইয়েলো ভালো ফুটে। এবং এখানে আমি ফন্ট দিচ্ছি রোবোটো ফন্ট, রোবোটো বোল্ড দিলাম, বা রোবোটো রেগুলার দিচ্ছি। এখানে আমি লিখছি সাপোজ মার্ক ওয়ার্কার, আর ফন্টের সাইজ দিচ্ছি 10, এইভাবে আমি এখানে এটাকে রাখলাম। আর এখানে একটা, সবাই কি বুঝতেছেন না? তনু আপু বুঝতেছেন? তো আচ্ছা ঠিক আছে, বুঝলে তো খুবই ভালো, কেন জানি সবাই চুপ থাকলে মনে হয় যে বুঝতেছেন না। আচ্ছা এখানে ফন্ট সাইজ হতে পারে, সাপোজ এখানে একটা ডেজিগনেশন দিচ্ছি, সাপোজ CREATIV, ক্রিয়েটিভ DIREC ডিরেক্টর, ক্রিয়েটিভ। ভাইয়া আছে, বুঝতেছি ভাইয়া। ওকে আপু, ওকে 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 ওকে, এখানে আমি ক্রিয়েটিভ ডিরেক্টর দিলাম, যেটাকে আমি এইভাবে অ্যালাইন করছি, এই দুটাকে অ্যালাইন করলাম।
এই যে ঠিক আছে। এখন আমি ভাবছি যে এটা কিন্তু এইভাবে রাখলেও হবে, কিন্তু আপনি চাইলে এখানে কোনো একটা আইকনে ইউজ করতে পারেন। তো আমি চাচ্ছি আইকন তো ইউজ করব, আইকনের পাশাপাশি আমি কিছু সিম্বল ইউজ করব। আমার সিম্বলটা হতে পারে একটা ষষ্ঠভুজ, এই একটা ষষ্ঠভুজ, যেটা আমি এটা সমান করে দিতে পারি, এই নিচের ডেজিগনেশন এবং এই আইডির সমান করলাম, এবং অলটা শিফট প্রেস করে এটাকে আমি ঘুরাই দিচ্ছি, যেটা কালার হতে পারে এই একটা কালার হতে পারে। ওকে, এখন ম্যানের একটা আইকন কেমন হতে পারে? ম্যানের আইকন হতে পারে, ম্যান বলতে ইউজার, ইউজার ইউজার আইডি হতে পারে, আইকন হতে পারে এই যে এই টাইপের, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু টাইপ দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে সাপোজ এইটা নিতে। আচ্ছা, আমার মনে হয় যে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাওয়াটা বেটার হবে। স্ক্রিনশট দিয়ে আমি সব প্রিমিয়ামগুলোও নিতে পারবো। এটাকে ইমেজ ট্রেস, রাইট এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এরপর একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা এটা কোন মাপে নিব, আমাদের আইকনগুলো কি সাইজে হতে পারে। তো আইকনগুলো হতে পারে আপনার 30 পিক্সেল থেকে 45 পিক্সেল, কিন্তু আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ ওয়ে যেটা, সেটা হচ্ছে আপনি চাইলে এই যে নিচে যেই লাইনগুলো দেওয়া আছে না, নিচে আমাদের এই যে যেই এরিয়াটা দেওয়া আছে, এটা সমান যদি করি, এই যে সাপোজ এইটা, এই যে এইখান থেকে যদি সাইজ করে নিই, এই যে এইখান থেকে এটাকে সাইজ করে নিলাম। এখন যেটার উচ্চতা বেশি থাকবে সেটা আপনি উপর নিচ দিয়ে মাপবেন, আর যেটার আপনার ওয়াইড বেশি থাকবে সেটা আপনি এই যে এইখান থেকে সাইজ করে নেবেন, তাহলে আপনার ডিজাইনের কোয়ালিটিটা সুন্দর হবে। ওকে, এখন এটাকে আমি এখানে রাখছি, এটাকে এখানে রেখে এটাকে আমি করলাম হোয়াইট, দেন এই দুটাকে আমি অ্যালাইন করছি, এই যে অ্যালাইন করলাম, অ্যালাইন করে কন্ট্রোল জি, দেন এই দুটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই দুটাকে আমি এইভাবে অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল জি, পুরোটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এরপরে ভাই সেম লোগো দিয়ে ক্রিয়েট করলে ডিফারেন্স বুঝতে সুবিধা হতো, ফরেন বাইরের কোয়ালিটি, সেম লোগো দিয়ে ক্রিয়েট করলে ঠিক বুঝলাম না কথাটা, বললে ভালো হতো। আচ্ছা, এখন আমি এই যে ষষ্ঠভুজ নিয়েছি, ষষ্ঠভুজ দিয়েও তো অনেক লোগো ক্রিয়েট করা সম্ভব, আমি এখন করছি না, ওইগুলো লোগোর ক্লাসে পাবেন, এমনও হবে লোগোর ক্লাসে হয়তো বা ষষ্ঠভুজ দিয়ে আমি ফ্লায়ারে দেখাই দিব। আচ্ছা, এখন আমার এখানে ভাইয়া আমাদের লোগোর ক্লাস কবে হবে বলতে পারছি না। আচ্ছা, এখন ফিল কালার অফ করে দিচ্ছি, এখান থেকে জাস্ট স্টক কালার নিচ্ছি, এই স্টক কালার নিলাম, আর এখান থেকে আমি নিচ্ছি ফোনের আইকন, ফোন ফোন, ফোনের আইকন হতে পারে এমন হতে পারে বা এমন হতে পারে। এটাকে আমি স্ক্রিনশট দিচ্ছি, এই একটা স্ক্রিনশট নিয়ে আসলাম। স্ক্রিনশট দিলে আপনাদের ইমেজ ট্রেসের ব্যাপারটা ক্লিয়ার হবে, যেটা অনেক ইম্পর্টেন্ট। এক্সপান্ড, আনগ্রুপ, ওকে। এখন এই পুরোটাকে আমি হোয়াইট করে দিব, তাহলে এই মাঝখানে যেটুকু আছে সেটুকু কিন্তু ব্ল্যাক করাটা উচিত। এই যে এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি, আর বাইরে যেটা আছে সেটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আর এই যে এখন এটা সাইজ করব কিভাবে, এখন এটাকে সাইজ করব আমরা এই যে নিচ থেকে, এই যে শিফট প্রেস করে, এই যে ফার্স্টে আপনি উপর নিচ দেখেন, এই যে উপর নিচ আমি দেখলাম, ঠিক আছে। এরপর আপনি এইখানে এসে এই যে এটাকে এখান থেকে সাইজ করলাম, দ্যাটস ইট। আর এখন যদি এটাকে আমি এই যে এখানে নিয়ে আসি, এই যে ষষ্ঠভুজটা একটু বড় করে দিই, ষষ্ঠভুজটা একটু এই বড় হতে পারে। এখন এটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি, এই যে অ্যালাইন করে দিলাম, দ্যাটস ইট। সবাই ক্লিয়ার? এটুকু বুঝতে পারছি কি সবাই? ভাইয়া স্ক্রিনশট না নিয়ে সেভ করলে হবে না ইমেজগুলা? হ্যাঁ, হবে হবে।
আমার কাছে মনে হচ্ছে এটা দ্রুত হবে, আপনার কাছে আরেকটা মনে হতে পারে, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। ঠিক আছে আপু? আচ্ছা, এখন এখানে ভাইয়া জি বলেন। আইকনের মাপটা লিখবেন তো, ওটা মানে আমরা হাইট ওয়েট থেকে সেম ভাবে নিব না, যে কোনো একটা থেকে নিলেই হবে? আইকন জি ভাই, ওই যে মানে আকবোর্ডের যে থেকে ব্লিড অপশন থেকে এখানে মানে আপনি মাপটা লিখুন তো, মানে হাইট আচ্ছা, আপনি চাইলে লিখছেন তো, মানে এইটাকে এখান থেকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকেও নিতে পারবেন। এই যে ট্রান্সফর্ম থেকেও কিন্তু ওয়াইড এবং হাইট বাড়ানো সম্ভব। এই যে দেখেন বাড়ছে, দেখছেন? আমি ইঞ্চিতে নিয়েছি এই জন্য এটাকে ইঞ্চিতে বাড়ছে। আপনি চাইলে ট্রান্সফর্ম থেকেও করতে পারবেন। এই যে ট্রান্সফর্ম থেকে সাপোজ আপনি এখানে আমি দিয়ে দিলাম 45 পিক্সেল, দেন আমি এখানে দিচ্ছি, আচ্ছা এখানে 45 পিক্সেল, পিক্সেলটা অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখান থেকে বড় করা সম্ভব। ঠিক আছে, ওকে। এখানে আমি দিচ্ছি সাপোজ +8801, এই একটা নাম্বার দিলাম। দেন আমি চাইলে এটাকে আমি 6 ফিট রাখছি। দেন আমি চাইলে এখানে আরেকটা নাম্বার দিয়ে দিতে পারি, যে দুটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই উপরেরটার সাথে আমি অ্যালাইন করছি। এই যে এখানে আমি অ্যালাইন করে দিলাম। আপনি চাইলে এখানে আরেকটা রুলার নিতে পারেন। এই যে এখানে একটা রুলার নিতে পারেন, যে রুলারের মাধ্যমে আপনি চাইলে এই যে সবগুলো এই যে এখানে এটা ঠিক আছে। দেন এখানে আমার কি দরকার? এখানে আমার দরকার ইমেইল। সবাই কি বুঝতেছেন নাকি জানি না কে কতটুকু বুঝতেছেন? জি ভাইয়া বুঝছি, আমি তো বলছি এখন আপনার পার্সন তো বলতে পারবো না। না না, প্রশ্ন হলে বলতে হবে, প্রশ্ন হলে বলতে হবে। আচ্ছা, এখানে ইমেজ ট্রেস করলাম। আসলে বিজনেস কার্ডের ক্লাস এত দ্রুত একটু জটিল। কন্ট্রোল জি, দেন এটাকে এখন জাস্ট আমি এই যে হোয়াইট থেকে ব্যালেন্স করতে, এই যে দেখেন এটা হচ্ছে সবচেয়ে সহজ টেকনিক আমার কাছে মনে হয়। এখান থেকে জাস্ট আমি একটা সাইজ করে দিলাম, এটাই যথেষ্ট। ঠিক আছে, এখন এখান থেকে আমি জাস্ট এই যে এখানে দিলাম, আর এটাকে আমি এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি। এই অ্যালাইন করলাম, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম। আচ্ছা এখন, আচ্ছা গ্রুপ করার আগে যেটা, সেটা হচ্ছে এখানে আরেকটা কপি করে রাখি। আর এখন এই যেটাকে কপি করলাম। আর ইমেইলে আসলে ইমেল যদি না দেই, আমি এখানে চাইলে আরেকটা কাজ করতে পারতাম, যে দুইটা ইমেল তো দরকার হয় না, তাই না? দুইটা ইমেল না দিয়ে আমি চাইলে এখানে ওয়েব দিতে পারি। আমি যদি এখানে ওয়েব দিই, সাপোজ এটাকে নিয়ে যাচ্ছি, দেন এটাকে কন্ট্রোল ভি, ইমেজ ট্রেস, এক্সপান্ড, আনগ্রুপ, কন্ট্রোল জি, এটাকে হোয়াইট, দেন এটাকে আমি জাস্ট এখান থেকে এই যে এখান থেকে এটাকে এইভাবে রাখলাম। আর এখন এটাকে এইভাবে রেখে আমি অ্যালাইন দিচ্ছি, এই অ্যালাইন করলাম কন্ট্রোল জি। আর এখানে আমি দিতে পারি লোকেশন। আসলে লোকেশনের মধ্যে কিন্তু অনেকে অনেক সময় ফোন নাম্বারও দিয়ে দেয় বাইরের কান্ট্রিতে, দেখবেন। তো আমরা দিচ্ছি না আপাতত। কন্ট্রোল ভি, দেন এটাকে এক্সপান্ড, আনগ্রুপ, এই করলাম। আর এখন এটার উচ্চতাটা বেশি আছে, তো এটাকে আমি জাস্ট নিচের দিকে এই যে এখান থেকে এটাকে আমি করে নিলাম ঠিক, এটাকে করে দিলাম হোয়াইট। আর এই দুটাকে আমি অ্যালাইন করে নিচ্ছি, এই অ্যালাইন করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে, এখন এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। কপি করে এখানে নিয়ে আসার পরে এখানে কি কি দিতে পারি? এখানে দিতে পারি, ফার্স্টে আমি দিতে পারি সাপোজ info@gmail.com। ওকে, এরপর এখানে কি হতে পারে? এখানে হতে পারে www.yourweb.com। ওকে, আনগ্রুপ,
দেন এই দুটাকে আমি অ্যালাইন করছি, এই অ্যালাইন করলাম। ওকে, অ্যালাইন করলাম। আর এখন এখানে আমি দিতে পারি লোকেশন। আচ্ছা, এখানে একটা না হলেও হবে, এখানে আমি দিতে পারি, সাপোজ হতে পারে 4th। বাইরের কান্ট্রিতে কিন্তু এরকমই হবে, একদম আপনার ফ্লোর থেকে শুরু করে বাড়ির নাম্বার থেকে কাজ শুরু হবে। দেন এখানে দিলাম সাপোজ SN রোড NY এরকম একটা নাম্বার হবে, এই দিলাম। এখন এই চারটাকে ফার্স্ট আমি অ্যালাইন করলাম। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, ভুলটা কি দেখেন, এখানে কিন্তু স্পেসের পরিমাণটা কম, আবার এই যে স্পেসের পরিমাণটা বেশি। দেখেন এই যে এখানে কিন্তু তুলনামূলকভাবে বেশি। সব জিনিসই মাথায় রাখতে হবে, কোনো জিনিসই যেন ছুটে না যায়। একটা জিনিস ছুটবে মানে আপনার ডিজাইনটা কিন্তু সমস্যা হবে। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম, দেন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা তো গ্রুপ আসেই। এখন এইগুলোকে অ্যালাইন করতে হবে যে এইগুলো সব কিছু সমান আছে কিনা। ফার্স্টে এই তিনটাকে সেন্টারে নিলাম, দেন সেন্টারে নেওয়ার পরে এটাকে কন্ট্রোল জি, দেন এটাকে কন্ট্রোল জি, এটাকে কন্ট্রোল জি। ওকে, এখন এটাকে জাস্ট অ্যালাইন করলাম, দ্যাটস ইট। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছি এটুকু? পারবো তো? জি ভাই। আচ্ছা, এখন এই জায়গাতে সেন্টারে আমি যদি চাই তাহলে একটা ডিজাইন করতে পারি। সেন্টারের ডিজাইনটা হতে পারে কেমন? সেন্টারের ডিজাইনটা হতে পারে সাপোজ এই একটা আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, যেটার কালার হতে পারে এই হতে পারে, বা আপনি চাইলে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। গ্রেডিয়েন্ট কালার আমি আসলে খুবই ইগনোর করি প্রিন্ট রিলেটেড কাজে। এটাকে কপি করে এই যে এখানে এটাকে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন এইটুকুর মধ্যে কি হতে পারে? এইটুকুর মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে আমি যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেই, সাপোজ এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, যে রেক্ট্যাঙ্গেলটা হতে পারে এই এমন। এখন এই দুইটার মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসা সম্ভব যদি এইটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিই, একটু ডিপ কালার দিই। সাপোজ এই একটা ডিপ কালার দিলাম, আর এইটাকে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এইখানে একটা ক্লিক করে শিফট প্রেস করে যদি আমি রাইট অ্যারো চাপি, 10 পিক্সেল সরে গেছে। দেন এখানে ক্লিক করে শিফট প্রেস করে রাইট অ্যারো চাপলাম, 10 পিক্সেল মুভ। এরপরে এটাকে জাস্ট আমি অল্টার প্রেস করে কপি করলাম, এটাকে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ। ওকে, কিন্তু এটার কালার হবে এই নিচের ডিপ কালার, এই দ্যাটস ইট। আচ্ছা, এখন এটা না বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে দেই। ছোট বলতে এমন ছোট না, ছোট বলতে এটাকে একটু এইরকম ভাবে একটু চ্যাপটা করে দিলাম, আর এটাকে কেটে দিলাম। অল্টার প্রেস করে এটাকে এইখানে রেখে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, দেন এটাকে এই একটা কালার দিচ্ছি। আচ্ছা, এখন কি করতে হবে? এটাকে সেন্টারে দিব। এখান থেকে আর্টবোর্ড অ্যালাইন করলাম, ফার্স্টে এই দুটাকে কন্ট্রোল জি, দেন এই দুটাকে আর্টবোর্ড অ্যালাইন, এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। দেন এটাকে আমি টেনে এটার সাথে মিলাই দিচ্ছি, এটাকে টেনে এটার সাথে মিলাই দিচ্ছি। আচ্ছা, আর এখানে যেটা আছে নিচে ব্ল্যাক যেটা আছে সেটাকে কন্ট্রোল অল্টার টু, দেন এটাকে সামান্য পরিমাণে এইভাবে মিলাই দিলাম, দ্যাটস ইট। ক্লিয়ার সবাই? এটুকু তো পারবো। জি ভাই। এটা হচ্ছে একটা জাস্ট সিম্পলি একটা ডিজাইন। এখানে যদি আরেকটু সময় দেওয়া যায় তাহলে আরেকটু বেটার কিছু করা সম্ভব। এরপরে আপনার কোম্পানি নেম, নিজের নেম ডেজিগনেশন এটা আমরা দিতে পারি। এখন আমি কিন্তু চাইলে এই জায়গাতে কিন্তু সেন্টারে অ্যালাইন করতে পারি। সাপোজ এই জায়গাতে আমি দিচ্ছি, কি দিতে পারি? আমি নাম দিয়েছি, এখন আমার কোম্পানি নাম হতে পারে, কোম্পানি নেম হতে পারে সাপোজ পিক্সেল আর্ট।
বা আমি তাদের একটা লোগোও নিয়ে আসতে পারি। তো আমি এখন তো আপাতত এটা দিচ্ছি। এখানে এটা দেওয়ার পরে আমি তাদের একটা স্লোগান দিতে পারি। বিভিন্ন টাইপের স্লোগান থাকতেই পারে, যেমন আমি সাপোজ এখানে স্লোগান দিচ্ছি DESI DESIGN ডিজাইন SOLUTION ডিজাইন সলিউশন। এখন ডিজাইন সলিউশন আমি দিলাম, এখান থেকে এটাকে 6 এইভাবে রাখছি। আর আমার পিক্সেল আর্টের এমন একটা লোগো হতে পারে, সাপোজ এই একটা হতে পারে, যেটা কালার হয়তো বা এমন বা এমন এই টাইপের। ঠিক আছে, এই যে এখান থেকে আমি এটাকে ডিপ কালার করে দিচ্ছি। দ্যাটস ইট, পিক্সেল আর্ট। দেন আমি এখান থেকে এটা এখান থেকে হবে এমন, এটাকে লক করে দিচ্ছি Ctrl+2। আর এখান থেকে এটাকে আমি দিচ্ছি এই টাইপের একটা ফন্ট। দেন এই দুটাকে অ্যালাইন করে দিচ্ছি, এই যে অ্যালাইন করলাম, যেটা আর্টবোর্ডের সাথে হবে না, সিলেকশনের সাথে হবে। এখন সিলেকশনের সাথে এই অ্যালাইন করলাম, এই যে এখানে এটাকে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে আমি আরেকটা যে কাজ করতে পারি সেটা হচ্ছে আমার এই যে একটা কিউআর কোড আমি কিন্তু এখানে একটা নিয়ে আসতে পারি। ডাউনলোড করলাম না, এখন আমি জাস্ট এখান থেকে একটা নিয়ে নিলাম। দ্যাটস ইট। দেখেন তো আগের থেকে সুন্দর হয়নি ডিজাইনটা? আর এখানে আমার লোগোর একটা কিন্তু আইকন থাকতেই পারে, লোগোর একটা অনেক কিছু থাকতে পারে। আমার লোগোটাও তো দেখছেন আপনারা, হতেই পারে। এটুকু তো বুঝতে পারছেন, ফার্স্ট ব্যাক পার্ট ক্লিয়ার কি সবাই? এটুকু এরপরে সাপোজ আমি এখানে আমার ফন্ট পার্টটা করব। ফন্ট পার্টটা কেমন হতে পারে? ফন্ট পার্টটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরোটাকে আমি কেটে দিলাম। কেটে দিয়ে ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, যেটার অবজেক্ট পাথ, অফসেট পাথ, রিভিউ। ওকে, এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, আর নিচেরটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। এই হোয়াইট কালার করে দিলাম। ঠিক আছে, এখন এটাকে আমি জাস্ট এখান থেকে এই একটা কালার নিচ্ছি, যেটা আমার ব্র্যান্ডিং কালার, ব্ল্যাকের মধ্যে থেকে হতে পারে। এই একটা কালার নিলাম ব্ল্যাক, আবার এটাকে অল্টার প্রেস করে কপি করে নিচের দিকে নিয়ে আসলাম। দেখেন কতটা সিম্পল এবং কতটা সহজ, কিন্তু কোয়ালিটিফুল। এরপরে আমার ডিজাইনে কিন্তু ষষ্ঠভুজ আছে, তো ষষ্ঠভুজের ইফেক্টটা আমি এখন কিভাবে অ্যাপ্লাই করতে পারি? ষষ্ঠভুজটা আমরা অ্যাপ্লাই করতে পারি, সাপোজ এখান থেকে আমি একটা ষষ্ঠভুজ ক্রিয়েট করলাম, এই যে একটা ষষ্ঠভুজ ক্রিয়েট করলাম এবং আর্টবোর্ডের সাথে এটাকে সেন্টারে দিচ্ছি, এই যে সেন্টারে দিচ্ছি। ঠিক আছে, যেটার কালার হতে পারে আমার এই যে একটা কালার হতে পারে। এটা আসলে কি কালার বলেন তো? ইয়েলো কালার না অরেঞ্জ কালার? আমি তো কনফিউজড। কি কালার হবে বলেন তো? অরেঞ্জ কালার ভাই। হ্যাঁ, অরেঞ্জ কালার। ঠিক আছে, এই যে আমার এখানে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ফন্ট, এটাকে আমি এভাবে রাখতে পারি। আর আমার যে ওয়েবসাইট, আমি চাইলে আমার ওয়েবসাইটটাকে এখানে দিতে পারি। এই যে ইউর ওয়েবসাইট আমি দিয়েছিলাম যেটা, আচ্ছা এটাকে Ctrl+X, এখানে Ctrl+V, দেন এটাকে আমি জাস্ট এই যে এখানে অ্যালাইন সেন্টার থেকে এই যে করে দিলাম। দ্যাটস ইট। এখন এই যে আর্টবোর্ডের বাইরে গেছে, তাহলে এই লেখাটাকে কি করব? এখানে খুবই সহজ, জাস্ট প্রথমে Ctrl+Alt+2 দিয়ে সব আনলক করেন। এখন আমি এখানে পুরোটার উপরে একটা নতুন করে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নতুন করে রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে পুরোটাকে সিলেক্ট করে Ctrl+7 দিচ্ছি। এই যে হয়ে গেছে, এর আগের ক্লাসে দেখাইছি। দেন এখানেও সেম ভাবে পুরোটার উপরে আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, দেন Ctrl+7 দিচ্ছি। ক্লিয়ার সবাই?
পারবো এই টাইপের ডিজাইন করতে? জি ভাইয়া পারবো। আচ্ছা দেখি তো ডিজাইনটা কেমন হলো। যদি ডিজাইনটা আমরা সুন্দরভাবে, আমরা তো দেখলাম এমন ডিজাইন, কিন্তু করলাম কেন এমন টাইপের ডিজাইন, কেন করলাম? আসলে এইগুলো কেউ করে নাই, এগুলো মোকআপ করা, ঠিক আছে? আপনারা যদি যাবেন mockupworld.co, এই সাইটটা বেশ ভালো। এখানে আপনারা ফ্রি মোকআপ পেয়ে যাবেন যে কোনো টাইপের। সাপোজ আপনি এখানে লিখতেছেন বিজনেস কার্ড, বিজনেস কার্ড লিখে সার্চ দিলে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর বিজনেস কার্ডের মোকআপ চলে আসছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর মোকআপ চলে আসছে, এগুলো সব ফ্রি ডাউনলোড করতে পারবেন। তো আমি আপাতত ডাউনলোড করছি না, সময় একদমই নাই এই জন্য। তো আমি এখান থেকে সাপোজ আমার কাছে কিছু মোকআপ আছে, আমি সেই মোকআপগুলো ইউজ করব। যেমন ইউজ করতে পারি সাপোজ এই একটা মোকআপ ইউজ করতে পারি। ফটোশপ, অবশ্যই মোকআপটা ইউজ করতে হবে ফটোশপে, ইলাস্ট্রেটরের মোকআপ আপনি ইউজ করতে পারবেন না। আচ্ছা এখন আমি তো ফার্স্টে এখানে ক্লিপিং মাস্ক করে নিয়েছি, এখন এখানে মোকআপ করব। এখানে এই যে ব্যাক পার্ট, আমি এখান থেকে ব্যাক পার্টটা নিয়ে আসি, এটাকে সিলেক্ট করে এই যে এখানে নিয়ে আসলাম। আচ্ছা এটা কিভাবে করলাম আমি আবারও দেখাই। ফটোশপে যখন ওপেন করবেন, ওপেন করার পরে এখানে এই যে যে একটা আইকন, এটাকে বলা হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করে এইখানে আপনি আপনার ডিজাইনটাকে নিয়ে আসবেন, টেনে জাস্ট এইভাবে নিয়ে আসবেন, দেন আপনি অ্যাডজাস্ট করে দেন। এই যে অ্যাডজাস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই যে দেখেন এখানে আমার ডিজাইনটা চলে আসছে। এরপরে এই ডিজাইনটাকে আমি এখান থেকে এই যে এই লেয়ারে গিয়ে এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম। এই টেনে দিচ্ছি, ওকে, কন্ট্রোল এস। এই যে দেখেন আমার ফুল ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা এই মোকআপটা না খুব একটা সুন্দর মানাচ্ছে না, তো আর একটু কোয়ালিটিফুল কিছু মোকআপ আমরা দেখতে পারি। মোকআপ একটু ডাউনলোড করে রাখবেন সবাই, চেষ্টা করবেন কালেকশন করার। আর পছন্দের যদি কিছু মোকআপ হয়ে যায় তাহলে কিছু দরকারই নাই। এই মোকআপটা দেখেন অনেক কিন্তু মানে সুন্দর, মানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে দুইটা ডিজাইনই। তো আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি এখানে আমার একটা ডিজাইন নিয়ে আসি, এখানে আমার এই একটা ডিজাইন দিলাম, এখানে আবার এমন কেন, কন্ট্রোল টি। আচ্ছা এখানে ডিজাইনটা চারদিকে সমান কেন, আমি তো কখনো খেয়াল করি নাই। দেখেন এটা সাইজ কিন্তু ঠিক নাই, তাই না? কন্ট্রোল টি। আচ্ছা দেখি এখানে কি করা যায়, দেখি কন্ট্রোল এস দিচ্ছি। না এই মোকআপটা ভালো না, এখানে ডাউনলোড করে রাখছি কবে খেয়ালই নাই। ভালো মোকআপ আসলে অনেক কিছু ডিপেন্ড করে, আপনার ভালো মোকআপ আপনার ডিজাইনটাকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করবে। আচ্ছা এখানে অনেকগুলো দেওয়া আছে, চারটা দেওয়া আছে, আপনি চাইলে চারটা এরকম ভাবে প্রেজেন্ট করতে পারেন। এটাই তো দেখলাম আমরা ফার্স্টে। আচ্ছা আপাতত এগুলো না, আপাতত আপনারা একটু দেখেন তো, বুঝতে তো পারছেন কিভাবে করতে হবে, এটা তো পারবেন সবাই? জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা পারলে ভালো, পারলে খুবই ভালো। আর সমস্যা থাকলে বলতে পারেন, কারো কোনো সমস্যা আছে যেটুকু দেখানো হয়েছে এটুকুর মধ্যে? স্যার পিক্সেল আর্ট আর আপনার যে ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা, এটা দুইটা লাইট কালার হয়ে গেল না? কোনটা? ওই যে পিক্সেল আর্ট যেটা লিখছেন আর কি আপনি কোম্পানির নাম, আর যে আপনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট, দুইটাই লাইট কালার হলো না? না কি বলছেন? পিক্সেল যে লেখাটা এটা লাইট এটা কালার এটা না? এটা না, হ্যাঁ, এটা ম্যাট হ্যাঁ। কালার, এটা 100% ম্যাট কালার। লাইট কালার কোনটা দেখবেন? লাইট কালারের পিক্সেল আর্ট দেখাচ্ছি আপনাকে, লাইট কালারের পিক্সেল কার্ড। মানে ওই কালারের লাইট কালারটা, হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, যে কালারটা আপনি ইউজ করছেন। আচ্ছা দেখাচ্ছি। আপনি হয়তো বা ধরতে পারেন না লাইট কালার কোনটা। লাইট কালার বলে এই যে এটাকে, দেখছেন দুটোর মধ্যে কত তফাৎ? ওটা চোখেই পড়ে না, আর এটা চোখে পড়ে, বুঝতে পারছেন? এটা হচ্ছে লাইট কালার,
দেন আপনার এখানে লাইট কালার হচ্ছে কোনটা, এগুলো লাইট কালার না, এগুলো ম্যাট কালার। এই যে দেখেন সবগুলো ম্যাট কালার, এখানে যতগুলো দেওয়া আছে না সব ম্যাট কালার। লাইট কালার হচ্ছে আপনার এই যে এখানে পড়বে যে এইটা, এটা লাইট কালার। দেন আপনার লাইট কালার পড়বে হচ্ছে রেডের মধ্যে গিয়ে এই যে এটা, এটা লাইট কালার। তবু দেখেন লাইট কালার হচ্ছে না, লাইট কালার হচ্ছে এক্স্যাক্টলি লাইট কালার হচ্ছে এই যে এটা, এই যে দেখেন এটা লাইট কালার, এই যে দেখেন এগুলো লাইট। মানে পিক্সেল আর্টটা ধরতে একটু কষ্ট হচ্ছে আর কি, এই না জন্য না 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 বলছি। কষ্ট হবে কেন, এটা আমার ব্র্যান্ডিং কালারটাই তো হতো, এখানে এটা ধরতে কষ্ট হবে না, এটা ম্যাট কালার, স্পষ্ট ম্যাট কালার। ওকে, এটাকে আচ্ছা, আপনি ঠিক আছে। ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমরা যাচ্ছি যেখানে কাজ করছি সেখানে গিয়ে জাস্ট সেভ করে দিলাম। ওকে, দ্যাটস ইট। সবাই প্র্যাকটিস করবেন, আর যদি সম্ভব হয় কালকে তাহলে একটা ক্লাস নেওয়া যেতে পারে, আপনাদের যদি কারো কোনো প্রবলেম না থাকে কালকে আমি নিতে পারবো। এই টাইমে মানে 8:30টায়? যে একদিনের মধ্যে প্র্যাকটিস করা আসলে একটু টাফ হয়ে যায়। করতে পারলে ভালো, না পারলে আরো ভালো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।